গ্রামের শেষ মাথায় পুরনো খালের ধারে দাঁড়িয়ে আছে এক বিশাল বাবলা গাছ। জ্যোৎস্নার রাত হলেই গাছটা যেন অদ্ভুতভাবে কাঁপতে থাকে। গ্রামের মানুষজন বলে ওখানে এক মেয়ের অশান্ত আত্মা বাস করে। বহু বছর আগে খাল পার হতে গিয়ে সে ডুবে মারা যায়। তারপর থেকেই বাবলা গাছটি তার আশ্রয়। এক রাতে রহিম নামের এক যুবক সাহস করে ওই পথ ধরে বাড়ি ফিরছিল। বাতাস ছিল থমথমে। হঠাৎ গাছের দিক থেকে কারো কাদার শব্দ ভেসে এলো। রহিম থেমে চারদিকে তাকাতেই দেখল গাছের ডালে সাদা শাড়ি পরা এক মেয়ের ছায়া ঝুলে আছে। তার চুল মুখ ঢেকে রেখেছে, গলার স্বর যেন দম বন্ধ করা কান্না। রহিম ভয় পেয়ে দৌড়াতে গেল, কিন্তু পায়ের কাছে কিছু একটা শক্ত করে ধরে ফেলল। নিচে তাকিয়ে দেখে গাছের শিকড় যেন জীবন্ত হয়ে তার পা জড়িয়ে ধরেছে। সাদা ছায়াটা ধীরে ধীরে তার দিকে নেমে আসছে। ঠান্ডা নিঃশ্বাসে চারপাশ কাঁপতে লাগলো। শেষ শক্তি দিয়ে রহিম পা ছড়িয়ে বের হয়ে প্রাণ বাঁচিয়ে দৌড়ে পালালো। আজও সে পথ কেউ রাতে যায় না, কারণ বাবলা গাছের ডালে সেই মেয়েটা নাকি এখনও কান্না করতে করতে অপেক্ষা করে আরেকজন পথিকের জন্য।